বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২ বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়েছে এবং তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গত মঙ্গলবার দেশজুড়ে নিষেধাজ্ঞার মধ্যেও আওয়ামী লীগ তাদের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ সময় কঠোর নিরাপত্তার মধ্যে কার্যক্রম নিষিদ্ধ দলটির বহু নেতা কর্মীকে গ্রেফতার করা হয়। এই পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতে পলাতক শেখ হাসিনা বলেছেন, আমি এ বছরই দেশে ফিরব। তিনি আরও বলেন, আমি আমার জীবন বাংলাদেশের মানুষের জন্য উৎসর্গ করেছি। আমার পরিবারের সদস্যদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগ রয়েছে, কিন্তু আমার মন পড়ে আছে বাংলাদেশে। শেখ হাসিনা বলেন, আমার দেশে ফেরা ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার কোনো বিষয় নয়। এটি বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন এবং আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারের সঙ্গে সম্পর্কিত। আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমি রাজনীতি করি বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য। আমার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে তা ন্যায় বিচার নয়, এটি একটি অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত প্রক্রিয়ার অংশ। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার জন্য বাংলাদেশের বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অতীতেও এ ধরনের চেষ্টা হয়েছে, তখনও তারা ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে।